ইংরেজগণ পাক ভারত উপমহাদেশের একটি অকৃতজ্ঞ জাতিকে অগ্রসর হওয়ার সুযোগ দিয়েছিলেন আর একটি কৃতজ্ঞ জাতিকে পিছনে ফেলে দিয়েছিল। কিন্তু এর ফল যা হয়েছিল তা দেখে পরবর্তীকালে এই ইংরেজগণ আফসোস আর দুঃখ প্রকাশ করেছে। একজন উচ্চ পর্যায়ের ইংরেজ হাকিম গোরক্ষপুরে সফরে গিয়েছিলেন। সেখানকার জমিদারের ম্যানেজারের কাছে এ প্রসঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে একটি ঘটনা বর্ণনা করেছিলেন। ঘটনাটি হলো, একটি নির্জন কক্ষে একজন দরবেশ বাস করতেন। সে কক্ষে একটি ইঁদুর এসে বাচ্চা প্রসব করল। পরে দরবেশকে দেখতে পেয়ে সব কয়টি ইঁদুরের বাচ্চা পালিয়ে গেল, কিন্তু একটি ইঁদুরের বাচ্চা রয়েই গেল। দরবেশের দয়া হলো, তিনি বাচ্চাটিকে দুধ পান করাতে লাগলেন। একদিন দরবেশ দেখলেন বাচ্চাটি মন খারাপ করে বসে আছে। তিনি তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন। ইঁদুরের বাচ্চা বলল, আজ একটা বিরাট ইঁদুর আমাকে ধাওয়া করেছিল। আজ কোনো রকমে প্রাণে বেঁচে গিয়েছি, কিন্তু একদিন সে আমার উপর বিজয়ী হবে এবং আমাকে হত্যা করবে, তাই আমার মন খুব খারাপ। দরবেশ বললেন, তাহলে আমি তোর জন্য কি করতে পারি? বাচ্চাটি বলল, আমাকে বিড়াল বানিয়ে দিন। দরবেশ তখন আল্লাহর দরবারে দোয়া করলেন এবং ইঁদুরের বাচ্চার শরীরে হাত বোলালেন। সঙ্গে সঙ্গে ইঁদুরটি একটি বিড়ালে পরিণত হয়ে গেল। কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ মনে বসে আছে। তিনি বিড়ালের দুঃখের কারণ জিজ্ঞেস করলেন। বিড়াল বলল, আজ মহল্লার গলিতে ঘুরতে গিয়েছিলাম, একটি কুকুর আমাকে তাড়া করেছিল। বড় কষ্ট করে প্রাণে বেঁচে এসেছি, কিন্তু এভাবে আর কতদিন বাঁচতে পারবো, তাই আমি খুবই চিন্তিত। দরবেশ বললেন, তাহলে তুই এখন কি করবি? বিড়াল বলল, আমাকে কুকুর বানিয়ে দিন। দরবেশ আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বোলালেন। অমনি বিড়ালটি কুকুর হয়ে গেল। 5-7 দিন পর দরবেশ দেখলেন কুকুরটি বিষণ্ণ মনে বসে আছে। তিনি কারণ জিজ্ঞেস করলেন। কুকুর বলল, আজ আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি নেকড়ে বাঘ আমার উপর হামলা করেছিল। দরবেশ বলল, তাহলে তুই এখন কি করতে চাস? কুকুর বলল, আমাকে নেকড়ে বাঘ বানিয়ে দিন। দরবেশ দোয়া করে তার শরীরে হাত বোলালেন আর অমনি কুকুরটি নেকড়ে বাঘ হয়ে গেল। কয়েকদিন পর দরবেশ দেখলেন সে নেকড়ে বাঘটি মন খারাপ করে বসে আছে। দরবেশ জিজ্ঞেস করলেন, তোমার মন খারাপ হওয়ার কারণ কি? নেকড়ে বাঘ বলল, আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি বড় বাঘ আমাকে হত্যা করার জন্য তাড়া করছিল। দরবেশ বললেন, তাহলে তুই এখন কি করতে চাস? নেকড়ে বাঘ বলল, আমাকে বড় বাঘ বানিয়ে দিন। দরবেশ আল্লাহর দরবারে দোয়া করে তার গায়ে হাত বোলালেন। তখন সে একটি বড় বাঘে পরিণত হয়ে গেল। বাঘ হয়ে সে মনের আনন্দে জঙ্গলে গেল। জঙ্গলে যেতেই আগের সে বাঘটি তাকে দেখে বলে উঠল, আরে বহুরূপী, খুব রূপ বদলিয়েছিস বটে, কিন্তু তোর মধ্যে আর আমার মধ্যে এখনো বিরাট পার্থক্য রয়েছে। তুই হলি মানুষের তৈরি আর আমি হলাম আল্লাহর তৈরি। আল্লাহর তৈরি আসল বাঘের ক্ষমতা এখনোই পরীক্ষা হবে, এখনোই গোমর ফাঁস হয়ে যাবে দাঁড়া। এ কথা শুনে সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে আমার প্রাণে বাঁচার কি কোনো পথ খোলা নেই? বাঘটি বলল, একটি মাত্র পথ আছে। আগে তুই তাকে হত্যা করে আয় যে আল্লাহর উপর মাতব্বরি করেছে, তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়ে দিয়েছে, আল্লাহর সৃষ্টির মধ্যে সে হস্তক্ষেপ করেছে, তাকে হত্যা করলেই তোকে ছেড়ে দেব। নকল বাঘটি চলল জঙ্গল থেকে দরবেশের কামরায় এসে হাজির হলো। দরবেশ দেখলেন সে নখ বের করে থাবা প্রস্তুত করে সামনে ঘাড় করেছে। দরবেশ বললেন, আজ তোর এই অবস্থা হয়েছে কেন? নেকড়ে বাঘ বলল, আজ তোকে হত্যা করব। দরবেশ বললেন, আমার আগের সকল দয়া ও উপকারের কথা কি তুই ভুলে গিয়েছিস? নেকড়ে বলল, দেখ তোর উপকার, এখন আমার জান যায়, অপরের কথা ভেবে জান হারাতে পারি না। সেই বাঘটির আজ আবার দেখা হয়েছে আর আমি ইঁদুর থেকে বাঘের রূপ ধরেছি, সে জানতে পেরে গিয়েছে। সে বাঘ আমাকে বলেছে আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে, তাকে হত্যা করে আয়, না হলে তোর রক্ষা নেই। দরবেশ বললেন, ও আচ্ছা এ কথা, ঠিক আছে, তুই স্থির হয়ে বস, তোর জান রক্ষা হবে, আমি ব্যবস্থা করছি। তখন বাঘ স্থির হয়ে বসলো। দরবেশ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বোলালেন। অমনি সেই বাঘ আবার ইঁদুর হয়ে গেল। সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসলো। এই ঘটনা বর্ণনা করে সে হাকিম সাহেব বললেন, এটা আমাদেরই দোষ যে আমরা এই অকৃতজ্ঞ জাতিকে অগ্রসর করতে করতে এমন এক স্থানে পৌঁছিয়ে দিয়েছি যেখানে দাঁড়িয়ে তারা আজ আমাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে চলছে। এই জাতিটি বাস্তবিকই অকৃতজ্ঞ। সুতরাং এই ঘটনা থেকে মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত।